শীত মানেই বিভিন্ন রকম পিঠার মৌসুম। আজ আমি বানাচ্ছি শীতেরই একটি প্রিয় পিঠা, পাকন পিঠা। এতই মজাদার একটি পিঠা, যদি পারফেক্টভাবে বানানো হয় খেতে অতুলনীয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড দুধ দিয়েছি। এটা জাল করা দিলেও হবে, কাঁচা দুধ দিলেও হবে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপের একটু কম, একটু নেড়ে মিশিয়ে নেব। এরপর চিনি দিয়েছি, তাও 3 ভাগের 1 ভাগ। এটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি দুধটা একটু বলক আসলে আমি এখানে মেজারমেন্ট কাপেরই 3 কাপ দিয়েছি চালের গুঁড়া, 1 কাপ দিয়েছি ময়দা। এই মাপটা যদি ঠিকঠাক মতো দিতে পারেন এই পিঠাটা পারফেক্ট হবে। এবার ভালোভাবে চুলার আঁচটা লোয়ে রেখে আমি এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পরে নামিয়ে নিলাম। এবার গরম থাকা অবস্থায় আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি, এটা অল্প অল্প করে আমি মিশিয়ে দেব, ও 2টা ডিম নিয়েছি। অবশ্যই ডিমটা দিতে হবে। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যত বেশি মাখানো হবে পিঠাটা ততই ভালো ভিজবে, ভাজার সময় ফুলবে। এবার আমি ছোট ছোট করে রুটি বানানোর মতো নিয়ে নিয়েছি। এবার ডিজাইনের জন্য আমি একটি চাকু নিয়েছি, এটা দিয়ে আমি ডিজাইন করব। ডিজাইনটা যে যার পছন্দ মতো করলেই হবে। আমি এখানে কয়েকটি ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতোই ডিজাইনটা করবেন। আমি এগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি ও 2টা এলাচ, একটু সুন্দর স্মেল আসার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা যে যার পছন্দ মতো। আমি এখানে আরও হাফ কাপ চিনি দিয়েছি ও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কয়েকবার ফুটিয়ে নেব। বেশিটা ঘন করা যাবে না, তাহলে পিঠাটা ভিজবে না। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিতে হবে। এ পর্যায়ে বলে রাখা ভালো, চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রাখতে হবে, তাহলে পিঠাটা আস্তে আস্তে ভাজা হবে। উপরটা ভাজা হলে ভিতরটা কাঁচা থাকলে কিন্তু পিঠাটা ভিজবে না। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার আমি হালকা একটু ঠান্ডা করে ভিজিয়ে দেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একটি পিঠা কেটে দেখালাম, আসলে এত সুন্দর ভিজেছে পিঠাটা। আমি এ পর্যন্ত যতবারই বানিয়েছি আমার পিঠাটা দারুণ ভিজেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।